আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ব্লুবেরি ফান্ডেড এর হিডেন রুলস, যত প্রকার রুলস আছে, হাবিজাবি সকল কিছু আমরা দেখব অ্যান্ড জানবো। কারণ আমরা এত কষ্ট কইরা আমাদের এত কষ্ট কইরা যখন পে আউট নিতে যাই বা চ্যালেঞ্জ ফেজ যখন কমপ্লিট করি, কোনো না কোনো প্রবলেম থাকেই। সো এটা কমন একটা জিনিস সিএফডি প্ল্যাটফর্মে। তো এই জিনিসগুলো আমরা চাইলে এভয়েড করতে পারি। ঠিক আছে? দেখা যায় একটু ভুলের জন্য পরে অনেক কষ্ট হয়। ঠিক আছে? আমার হইছে অনেক, কারণ আমি ব্যানও খাইছি। পেমেন্ট নেওয়ার আগেই ব্যান, পেমেন্ট নিমে এরম ব্যান। সো চাই না আপনারা এই ভুলগুলা করুক। আমি জানতাম না, মানতাম না। সো যে কারণে আমার হইছে। সো যেহেতু আপনারা জানতেছেন, কেয়ারফুলি এইগুলা মেইনটেইন করে করেন। ইনশাআল্লাহ আশা করি কোনো প্রকার প্রবলেম হইব না। সো FAQ তে যদি চইলা যাই, যেকোনো প্ল্যাটফর্মের আপনি আ যেকোনো প্ল্যাটফর্মের আপনি হিডেন রুলস বা কি নিয়ম, একেকটা প্ল্যাটফর্ম একেকভাবে ডিজাইন করা, একেকটা প্ল্যাটফর্মের একেক রুলস আছে। সো ব্লুবেরি ফান্ডেড নিয়ে আপনি যদি চান কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে কি, বিস্তারিত ভিডিও আছে, চ্যানেলে যাই দেখে নেন। তো আমরা জাস্ট সিম্পল FAQ তে চলে যাবো। ঠিক আছে? তো FAQ তে চলে গেলে আমরা জাস্ট এইটার হিডেন রুলসগুলা দেখতে পারবো। তো এখানে জেনারেল FAQ। জেনারেল FAQ তে যদি আমরা চলে যাই, নরমাল যে FAQ গুলা আছে লাইক ট্রেডিং কমিশন, VPN or BPS অ্যালাউ, ঠিক আছে? তো এগুলো আমরা কোনোটা ইউজ করবো না। এটা আমার সম্পর্কে জানার প্রয়োজনও নাই। তারপরও আমরা যদি দেখি বেকার, তারপরও yes you are allowed to use VPN or BPS as long it has static IP, you can see more. Yeah, you are allowed to use VPN or BPS. চাইলে ইউজ করতেও পারবেন, কোনো বলাই আছে দেখবেন হোয়াট ইনস্ট্রুমেন্ট ক্যান আই ট্রেড, সব ইনস্ট্রুমেন্ট আমরা পাবো। অ্যান্ড হোয়াট ইজ রোল ওভার, বাট সিনেটিক বা অনেক মডেল আছে ব্লুবেরির মধ্যে। ঠিক আছে? তো সিনেটিক মডেলের মধ্যে মনে গোল্ড আপনি ট্রেড করতে পারবেন না। সো এইসব ব্যাগের মডেল আমরা যাবো না। তো প্ল্যাটফর্ম ডাউনলোড, প্ল্যাটফর্ম চেঞ্জ রিকোয়েস্ট, হয় আই এম সিং ইনভ্যালিড অ্যাকাউন্ট অর এরর। সো এইগুলা আর এনি কন্টেন্ট রেস্ট্রিক্ট ফ্রম পারচেসিং অ্যান্ড ইভ্যালুয়েশন। তো এগুলা আমাদের দেখার প্রয়োজন নাই। বাংলাদেশে এগুলো অ্যাভেলেবেল। ঠিক আছে? কোনো প্যারা নাই। তো জেনারেল FAQ নরমাল বিষয়, অতটা ইম্পর্টেন্ট না। ঠিক আছে? তারপর তো আমরা পড়িয়ে নিলাম। তো তারপর আছে প্রাইম টু স্টেপ চ্যালেঞ্জ FAQ। প্রাইমটা হচ্ছে এই যে এইটা, প্রাইম টু স্টেপ। ঠিক আছে? এখানে দেখা যাইতেছে প্রফিট টার্গেট একটু কম। কম বলতে 8, ঠিক আছে? 8% ফেজ 1 এ অ্যান্ড ফেজ 2 তে 6%। ঠিক আছে? এই একটু কম। তো এটাই প্রাইম টু স্টেপ। ঠিক আছে? আবার আমরা যদি 2 স্টেপে চলে যাই, তো এটার প্রাইস একবারেই কম। এখানে আবার দেখা যাইতেছে ফেজ 1 এ 10%, ফেজ 2 তে 5%। ঠিক আছে? একই, জাস্ট 2% 3% এর তফাৎ। তো আমরা যারা প্রাইম টু স্টেপ চ্যালেঞ্জ বাই করব, পারচেস করব, ওরা আমরা প্রাইম টু স্টেপ চ্যালেঞ্জ FAQ দেখব। আমি রিকমেন্ড করি না কাউরে, বাকি আপনাদের খুশি। কারণ 5000 এর প্রাইস একটু বেশিই হয়ে যায়। তো ডিসকাউন্ট কোড ইউজ করলে, তো আমরা যদি এটা নেই, অনেক অ্যাফোর্ডেবল প্রাইসে আমরা পারচেস করতে পারবো নরমাল টু স্টেপ। যাই হোক, আমাদের ভিডিওর উদ্দেশ্য রুলস রেগুলেশন জানা। কি program overview, what is prime challenge, risks, parameters explain, payout and consistency, ঠিক আছে? অ্যান্ড ট্রেডিং স্টাইল অ্যান্ড রিস্ক রুলস, এখানে যদি ক্লিক করে দিই, অ্যান্ড নিউজ অ্যান্ড কমপ্লেন্স, ওকে, নিউজ ট্রেডিং পলিসি ফর প্রাইম চ্যালেঞ্জ, হোয়াট হ্যাপেন্স ইফ ইউ ব্রিচ দ্য চ্যালেঞ্জ। সো আমরা প্রথম যদি এখানে চলে যাই, ট্রেডিং স্টাইল অ্যান্ড রিস্ক রুলস, ঠিক আছে? বাদ বাকি পেআউট স্ট্রাকচার, হাউ মেনি অ্যাক্টিভ ট্রেডিং ডেজ, প্রাইম টু স্টেবল রুলস, ট্রেডিং স্টাইল অ্যান্ড রিস্ক রুলস। ঠিক আছে? তো গেমবেলিং অ্যান্ড ওয়ান সাইড বেট, ঠিক আছে? ওয়ান সাইড বেটিং occurs when a trader repeatedly concentrates position only one market direction, always long or short. মানে ওয়ান সাইড গেমবেলিং বলতে সহজ জিনিস, এইটা আসলে, ঠিক আছে, আমি মতো, মানে এইটা একটা, মানে প্ল্যাটফর্মে অনেক রুলস আছে, এটা আপনারা জানেন, বাট এটা একটা, এই রুলসটা ঠিক না। যাই হোক, এখন ভাই আমাদের তো মেনটেন করতে হইব, ফলো করতে হবে। ওয়ান সাইডেড বেটিং মানে আপনি খালি বাইংই করলেন। ঠিক আছে? তাহলে ওরা মনে করবো ওয়ান সাইডেড বেটিং করতেছেন এইরকম। সো এটা করা যাবে না। অ্যান্ড অল ইন ট্রেডিং, ঠিক আছে? অল ইন ট্রেডিং অকর্স when trader allocate, ঠিক আছে, of account equity in single position cluster, highly colored position, leaving little to no margin for error. সো অল ইন ট্রেডিং মানে পুরো মার্জিনও ব্যবহার করা যাবে না, এরকম একটা কিছু গ্রিড। ঠিক আছে?
প্লেস সিরিয়াল সেল অর্ডার প্রিসেট অ্যান্ড এখানে যদি আমরা ইম্পর্টেন্ট দেখি, ঠিক আছে, প্লেসিং বাই অর্ডার্স এভরি 10 পিপস বিলো মার্কেট অ্যান্ড সেল অর্ডার এভরি 10 পিপস, ঠিক আছে, উইদাউট আ ম্যাক্সিমাম লস ক্যাপ, রানিং ইয়ে বিল্ডস লেডার 20 পজিশন প্লাস, ঠিক আছে, দেন ওপেনিং লং গ্রিড ইউরিড অ্যান্ড শর্ট অন জিবিপিএসডি, সো ক্রিয়েটিং সিনেটিক লেভারেজ বিট। সো আপনি ইউরিএসডিতে বাই করছেন আবার জিবিপিএসডিতে সেলও করছেন, এটা করতে পারবেন না, লাইক এরকম কিছু, এখন একটা হেজিং টাইপ, ঠিক আছে, এটা ইউরিএসডি জিবিপি ইউএসডির ক্ষেত্রেই, ঠিক আছে, অ্যালং গ্রিড, ঠিক আছে, আনঅ্যাটেন্ড অল সাইড ব্যালেন্স, ঠিক আছে, অ্যান্ড হাই ফ্রিকোয়েন্সি ট্রেডিং এই সেফটি, রানিং এ বট টট ইউজই করতাম না আমরা, এগুলো দরকারই নেই। টিক স্ক্যাল্পিংয়ের বিষয় এখানে আছে। সো টিক স্ক্যাল্পিং প্র্যাকটিস এক্সিকিউটিং short term I am capturing in few ticks. So why is problem? ঠিক আছে, আচ্ছা, ওপেনিং অ্যান্ড ক্লোজিং ট্রেড ইউরিড উইদিন 2-5 সেকেন্ড, আইমিং ফর 0.2 0.5 ইচ টাইম, মানে ওই যে 10-20 সেকেন্ড 2-5 সেকেন্ডে কোনো পজিশন আপনি ওপেন ক্লোজ করতে পারবেন না, ঠিক আছে, এরকম কিছু। সো এটা আমরা করবো না, ঠিক আছে, কত রুলস, ব্লুবেরির মধ্যে অনেক রুলস আছে, এগুলো তো আপনার দেখতে হবে, মানে এক এক প্ল্যানের জন্য, এইটা প্রাইম টু স্টেপের জন্য, ঠিক আছে। সো হোয়াট হ্যাপেন ইফ আই ব্রেচ রুলস চ্যালেঞ্জিং, রুল চ্যালেঞ্জিং ব্রেচ হইলে আমার অ্যাকাউন্ট যাবে আর কি। সো নিউজ ট্রেডিং পলিসি, নিউজ ট্রেডিং রেফার্স টু ওপেনিং ট্রেড স্পেসিফিক্যালি। আচ্ছা, পলিসি রুল, ডু নট ওপেন নিউ ট্রেড উইদিন 2 মিনিট অ্যান্ড বিফোর, মানে 2 মিনিট আগে পরে, হাই ইম্প্যাক্ট নিউজের 2 মিনিট আগে বা পরে আপনি কোনো কিছুই করতে পারতেন না, তখন কি করতে পারবেন, ইউ মে ক্লোজ অর ম্যানেজ এক্সিটিং ট্রেডস ডিউরিং দ্য নিউজ কন্ট্রোল রিস্ক অর এক্সিট এক্সপোজার, মানে অনেক পারফরমেন্স নিউজের সময় আপনি কোনো কিছুই করতে পারবেন না, টিপি হিট হলে হোক, অ্যাসেল গেলা যাক, আপনি মডিফাই করতে পারবেন না, আর ব্লুবেরির মধ্যে আপনি সব যে কোনো কিছুই করতে পারবেন, সমস্যা নেই। টেক প্রফিট স্টপ লস, ধরেন আগে আপনি ট্রেড নিয়ে রাখছেন, তো আপনার তো কি করবেন এখন, একটু পরে নিউজ, কোনো সমস্যা নেই, আপনি তো 2 মিনিট আগে পরে ওপেন করেন, অনেক আগেই ওপেন আছে, সেটা কোনো সমস্যা নেই, টিপি হিট হইলেও অ্যাসেল বলে যাইব, ঠিক আছে। তো প্রাইম টু স্টেপের গেল, বাদ বাকি এখানে রিক্স প্যারামিটার এক্সপ্লেনে যদি যাই, মানে ওরা রিক্সের বিষয়ে বুঝাইছে বক্কর চক্কর, ঠিক আছে। তো এইগুলো তো ইম্পর্টেন্ট না, ডেলি ড্রডাউন ম্যাক্স ড্রডাউন এটা আমরা জানি। তখন আমরা যদি চলে যাই প্রাইম টু স্টেপ ইনস্ট্যান্ট ফান্ডিং এফএকিউতে, ঠিক আছে, তো আমরা যদি এক নজরে ইনস্ট্যান্ট ফান্ডিংয়ের এফএকিউতে চলে যাই, হোয়াট ইজ ইনস্ট্যান্ট ফান্ডিং প্রোগ্রাম, হোয়াট অ্যাকাউন্ট সাইজ আর অ্যাভেলেবেল, ঠিক আছে, এগুলো অঙ্গত দেখার প্রয়োজন নাই, বুঝতেছি আমরা হোয়াট ইজ বলে ফান্ডেড ইনস্ট্যান্ট ফান্ডেড প্রোগ্রাম, মানে ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট আমরা পাইতেছি, এটা আমাকে বুঝে কি আছে, হোয়াট ইজ অ্যাকাউন্ট সাইজ আর অ্যাভেলেবেল ইনস্ট্যান্ট ফান্ডিং, এটা আমরা মডেলে গেলেই দেখতে পারেন কোন কোন অ্যাকাউন্ট সাইজ অ্যাভেলেবেল, হট ট্রেডিং, মানে যেগুলো ইম্পর্টেন্ট আমাদের জানা দরকার সেগুলো দেখতে চাই। তারপর আপনি একবার ব্লুবেরি ফান্ডেডে যে এফএকিউ দিয়ে নিজেরটা নিজে ভালো করে পইরা বুঝা লইবেন, লাইক একটা আইডিয়া থাকবে আপনার। ইনস্ট্যান্ট ফান্ডিং লট সাইজ, যেটা আমাদের দেখা গুরুত্বপূর্ণ, কত লটস আমরা হোয়াট দ্য পারফরমেন্স বেস রিওয়ার্ড টু ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট অফার, অতটা ইম্পর্টেন্ট না, তারপর একবার চেক দিয়ে দেখে নিলে পারি। হোয়াট আর দ্য ডেলি অ্যান্ড ম্যাক্সিমাম লস লিমিট ফর ইনস্ট্যান্ট, ওই যে ড্রডাউন লিমিট, এটা আমরা দেখতেই পারবো, আমরা জানি, ঠিক আছে। আর দিস কনসিস্টেন্সি রুলস অফ ভেরি ফান্ডেড, এখন কনসিস্টেন্সি রুলস নেই, এটা দেখারও প্রয়োজন নেই, তারপর একবার দেখে নেই, ঠিক আছে। তো ইনস্ট্যান্ট ফান্ডিং লট সাইজ, তো ইনস্ট্যান্ট ফান্ডিংয়ের মধ্যে মানে আমরা কত লট ওপেন করতে পারবো, অ্যাকাউন্ট সাইজ $1250, গোল্ডে 0.05 লট আমরা সর্বোচ্চ ওপেন করতে পারবো, অ্যান্ড ইনস্ট্যান্ট ফান্ডেড এততে এত লট ওপেন করতে পারবো, এততে এত লট ওপেন করতে পারবো, $10,000 অ্যাকাউন্টে 0.12 লট ওপেন করতে পারবো, $25,000 অ্যাকাউন্টের মধ্যে 0.30 লট ওপেন করতে পারবো, $50,000 অ্যাকাউন্টের মধ্যে 0.06, 100K মধ্যে 1.2 লট, মানে এটা লট সাইজ লিমিট। আপনি যেই সাইজের ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট বাই করবেন গোল্ডের মধ্যে অত পরিমাণ লট আপনি সর্বোচ্চ ইউজ করতে পারবেন, এর চেয়ে বেশি যদি আপনি লট ইউজ করেন তাহলে আপনি রুলস ব্রেক করবেন। সিলভারের মধ্যে আছে আপনি অ্যাকাউন্ট সাইজ এত, আপনি 0.01 লট ওপেন করতে পারবেন, ঠিক আছে, অ্যান্ড এটা হচ্ছে লট লিমিট আর কি। ন্যাসড্যাক, ঠিক আছে, এসপি GR40 জার্মান 14 মধ্যে এত লট ওপেন করতে পারবেন, বিটিসির মধ্যে এত লট, ইথির মধ্যে এত, সোল, ঠিক আছে, আদার ফরেক্স ইন্ডেক্স, আদার ক্রিপ্টো, এত করে লট আপনারা ওপেন করতে পারবেন আর কি। এর বেশি লট ওপেন করলে রুলস ব্রেক করবেন, ঠিক আছে, এটা হচ্ছে লট সাইজের বিষয়, এটা আপনার সবসময় মাথায় রাখতে হইব। আর দ্য কনসিস্টেন্সি রুলস, তো ব্লুবেরির মধ্যে কোনো কনসিস্টেন্সি রুল নেই, এই একটা জিনিস মারাত্মক লাগছে, যেটা পপকর্ন ইন্ডাস্ট্রিতে গেম চেঞ্জার, ঠিক আছে। ইনশাল্লাহ এটা নিয়ে সামনে আমিও ট্রাই করবো, এখন না, এখন আমি অন্য অন্য চ্যালেঞ্জেই বিজি। ওয়ান স্টেপ তো গেল, ওয়ান স্টেপ জানি, ওয়ান স্টেপ সিমিলারই, জাস্ট দেখে নিতে হইব,
ডেইলি ড্রডাউন, ম্যাক্স ড্রডাউন, লট সাইজ রেস্ট্রিকশন রুল, তো এরকমই আর কি। তো এখানে আর কি হঠাৎ পারফরমেন্স বেস অন স্টেবিলাইজেশন তেমন ইম্পর্টেন্ট, এইখানে একটাই লট সাইজের বিষয়। এক এক অ্যাকাউন্টে দেখেন এক এক পরিমাণ লট সাইজ আপনি ইউজ করতে পারবেন। তো এখানে দেখে নেবেন, এই লট সাইজের বিষয়টা আপনি দেখে নেবেন, কারণ আমি নিজেও জানি না আপনি কোন সাইজের অ্যাকাউন্ট পারচেস করবেন। তো যেই সাইজের অ্যাকাউন্ট পারচেস করবেন ওই সাইজের অ্যাকাউন্ট হিসেবে আপনি পড়ে নেবেন যে আচ্ছা আমি $5,000 অ্যাকাউন্ট একটা পারচেস করতেছি, ওয়ান স্টেপ অ্যাকাউন্ট গোল্ডের মধ্যে আমি 0.10 লট ইউজ করতে পারবো, এর বেশি আমি ওপেনই করবো না, বললে আমার রুলস ব্রেক হইব, এটা কোনো সময় করা যাবে না সিলভারের মধ্যে। সো আমরা সাধারণত আমি গোল্ডে করি অ্যান্ড ইউরোতে করি। সো গোল্ড অ্যান্ড ইউরোতে করলে এখানে কি ইউরো কি দেওয়া আছে, ফরেক্স 0.06 লট আমি সর্বোচ্চ ইউজ করতে পারবো, তার বেশি আমি করতামও না। জিনিসটা সিম্পল, এরকমভাবে আপনারা মনে রাখবেন। তো ওয়ান স্টেপের বাকি রুলসগুলো তো ইম্পর্টেন্ট না, তারপরেও পড়ে নেবেন। টু স্টেপের মধ্যেও যদি যাই আমরা, তো টু স্টেপের মধ্যে টু স্টেপ লট সাইজ লিমিট ড্র ডেলি ড্রডাউন ম্যাক্স ডাউন, এটা তো আমরা এভলিউশনের মধ্যেই দেখতে পারবো, ঠিক না? তো এটা তো ইম্পর্টেন্ট কি, মানে আমরা জানি 5%, 10%। তো তারপর কি আছে ওভারভিউ টু স্টেপ, প্ল্যান ওভারভিউ বলতে না মডেল আর কি, টু স্টেপের বিস্তারিত হোয়াট ইজ ট্রেনিং প্ল্যাটফর্ম অ্যাভেলেবল বলবেন, এটাও MT5 আছে, আমরা জানি হোয়াট ইজ পারফর্ম। কনসিস্টেন্সি রুল কি আছে যদি নাই, কোনো কনসিস্টেন্ট রুলস নাই, নো টু স্টেপে কোনো কনসিস্টেন্ট রুলস ইনস্ট্যান্টেই নাই, টু স্টেপের কী থাকবো। তো টু স্টেপ লট সাইজ লিমিট এখানে যদি দেখেন সেমই, ঠিক আছে। তো লট সাইজ লিমিটগুলো আমরা দেখে নিব, বাকি এই হচ্ছে রুলস। বাকি যদি আমরা যাই ইনস্ট্যান্ট ফান্ডিংয়ে আছে, সরি ইনস্ট্যান্ট ফান্ডিং দেখুন টু স্টেপ আছে, ঠিক আছে। 3 স্টেপ চ্যালেঞ্জ, মানে আমরা সাধারণত 2 স্টেপ বাই করি, চ্যালেঞ্জগুলো বেশি ইভলিউশনের জন্য করি, মানে ফেজ 1 10%, ফেজ 2-তে 5%। এখানে 3 স্টেপও আছে, লাইক 3 স্টেপগুলো আরও সস্তা, মানে আরও কম প্রাইস, মানে 3 ধাপ কমপ্লিট করলে পর আপনি ফান্ডেড হইতে পারবেন। 3 স্টেপ চ্যালেঞ্জ সিনেটিক, এটা প্রয়োজনই নেই দেখার। তো ট্রেডিং রুলস অ্যান্ড গাইডলাইন্স, তো এটা যদি আমরা যাই, ডু ইউ হ্যাভ মিনিমাম ট্রেডিং ডেজ 3 days, ক্যান আই হোল্ড পজিশন উইকেন্ড অ্যান্ড ওভারনাইট, মানে যারা সুইং ট্রেড করেন, ক্যান আই হোল্ড, ইয়েস, আপনারা দেখা যাইতেছে ইয়েস ক্যান পারমিটেড, আপনারাও হোল্ড করতে পারেন, কোনো সমস্যা নেই। সো প্লিজ ট্রেড রেসপন্সিবলি অন CFD ফরেক্স, অন ইন্ডিক্স পজিশন ওভার দ্য উইকেন্ড, কিপ মাইন্ড উইকেন্ড ইজ ক্রস অল অ্যাকাউন্ট টাইপস, ঠিক আছে। যখন উইকেন্ড ক্লোজিং হয় তখন একটু দেখে শুনে পজিশন চলে ক্লোজও করে দিতে পারেন, লেটারেলও করতে পারেন, উইকেন্ড বা সুইং ট্রেড আপনি করতে পারবেন। অ্যামাউ অ্যালাউ টু ট্রেড কপি ট্রেড, এটা তো অ্যাভেলেবেলই হয়, তাহলে কপি ট্রেডও করতে পারবেন, মানে এক অ্যাকাউন্টে ট্রেড বাকি সব অ্যাকাউন্টে হয় না, হইলে IDC ফেস টু আর রানিং পসিবল। বাকি প্রহিবিট স্ট্র্যাটেজি, অ্যালাউ নিউজ ট্রেডিং, এটা তো নাই, পড়লাম একটু আগে। গ্যাম্বলিং রুলস, তো ডু ইউ হ্যাভ গ্যাম্বলিং রুলস, এটা দেখা প্রয়োজন। লসেস রেজিস্ট্রেশন, এটা দেখলাম। এনফোর্স কনসিস্টেন্সি রুল তো নাই। ডু অ্যালাউ বট, না বট তো অ্যালাউই করে না মনে হয়, করেই না, এটা দেখারই প্রয়োজন নেই, এটা কথা মনে আমরা পড়লামই। বট আপনাকে ইউজও করবেন না। গ্যাম্বলিং, হোল্ডিং 50% মোর ট্রেড লেস দেন এ মিনিট, দিস ইনক্লুড স্টিক স্ক্যালপিং, এই সেফটি, ঠিক আছে। তো আপনারা দেখা যাইতেছে গ্যাম্বলিং আমরা 50% এত পরিমাণে লটসও ইউজ করা যায় না। মার্টিঙ্গেল, ট্রেডিং অ্যাকাউন্টস মে নট ইউজ মার্টিঙ্গেল স্ট্র্যাটেজিস, ঠিক আছে। মার্টিঙ্গেল ইউজ করা যাবে না, মানে মার্টিঙ্গেল কিনে এখন $3 ট্রেড নিলেন, লস হয়েছে, পরে $6, পরে $12, সেইটা করা যাবে না। বাকি অ্যালাউ ম্যাক্সিমাম 4 সিমুলেশন পজিশন পার ইন্ডিভিজুয়াল ভ্যালু অ্যাসেট, মানে ধরুন গোল্ডে আপনি 4টা বাইং করতে পারবেন, এরকম কিছু। সো হোয়াট স্পেসিফিক্যালি কনস্টিটিউট a violation, same asset pair having 5 more open position, ঠিক আছে। সিমুলেশনলি অন সিঙ্গেল অ্যাসেট পেয়ার 5+ ইউটিলিটি পজিশন, ঠিক আছে, মানে 4টা-5টা পজিশন ওপেন করতে পারবেন। মাল্টিপল অ্যাসেট হ্যাভিং 8 more পজিশন, 8 or more পজিশন ওপেন সিমুলেশনলি, মানে 8টা পজিশন আপনি টোটাল ওপেন করতে পারবেন, ঠিক আছে। এই আর কি। তো ডু ইউ হ্যাভ এনি গ্যাম্বলিং রুল, এটা তো আমরা মনে একটু আগেই বললাম। ওভার লেভারেজিং, বেশি মানে ওভার লেভারেজিং বলতে বেশি মার্জিন টার্জিন একটু, মানে লট সাইজ লিমিট আছে, মানে কি ব্লুবেরিতে লট সাইজ বেশি ইউজই করা যায় না, তার মানে ওইসব গ্যাম্বলিং আগে হইবও না। অন সাইড বেট ওই যে খালি বাইং করলেও হইব না, যদি মনে হয় যে খালি মানে এই জিনিসটা আমি ক্লিয়ার করি, ধরেন বাইং পজিশন পেলে তো আমরা নিমই পাই, গোল্ডের মধ্যে বেশিরভাগ বাইং পজিশনে ট্রেড চলে, বেশিরভাগ মানে ফেভার হয় সেটা মোস্ট অফ দ্য টাইম। সো আমরা এখন কী করতে পারি, আজকে বাইং করলাম, একটা না 4-5 দিন বাইং করছে না, কোনো সমস্যা নেই, বাট সেলও করবেন টুকটাক, সেল পজিশন পেলে একটা স্ক্যাল্প মারলেন ছোটো,
ঠিক আছে না? অল টাইম ধরো বাই পজিশন হইব না। বা ধরেন নেবুলেশন ফেজ আপনি কমপ্লিট করে ফেলবেন। এর আগে একটা সিল ট্রেড নিলেন, ১টা ২টা নিলেই এনাফ, ঠিক আছে? তো এই হচ্ছে ব্লুবের রুলস। বাকি আপনার এফএকিউতে গিয়া নিজেরা ভালোভাবে পইড়া বুইঝা একটা আইডিয়া নিয়া, না হইলে খাতার মধ্যে লিখা রাখবেন। সেভাবে আপনারা ব্লুবেরির এফএকিউতে যে রুলসগুলা পইড়া নিবেন, ঠিক আছে? তারপরে যদি আপনারা না পারেন, না বুঝেন, কোনো কিছু ইয়া থাকলে কমেন্ট করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও ব্লুবেরির রুলস, হিডেন রুলস, ব্লুবেরির রুলস নিয়ে। পরবর্তী ভিডিও এখন ফিরে দেখা হচ্ছে। সেখানে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।